আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখানোর জন্য হাজির হলাম। সেটা হচ্ছে আমার পুকুর। তো আমার পুকুরে নতুন প্রজেক্ট শুরু হয়েছে। সেটা হচ্ছে পুকুরে বিভিন্ন ধরনের সবজি চাষ করার চেষ্টা করতেছি। পুকুরে মাছ আছে, তো সব কিছু মিলে কেমন হবে জানি না। তো একটু দেখাই। এটা হচ্ছে আমার কাকার পুকুর, আর ওইটা হচ্ছে বাড়ি। এদিকে এই পুকুরে মনোসেক্স তেলাপিয়া লালন পালন করে, আর আমাদেরটা হলো দেশি মাছ যেগুলো সেগুলো পালন করা হয়। এটা আমাদের ডুবা। এখানে আগামীতে নতুন একটা প্ল্যানিং চলতেছে। ওই পাশে একটা আছে, ওইটা আমাদের ডুবা। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর পুকুরে কিছু খাবার দেওয়া হইতেছে, যার কারণে বাবাকে এই খাবারগুলো দেওয়ার জন্য আসলাম। তো আব্বু হাতে মাছ ধরতেছে। তো চলুন দেখি পারে কিনা দেখাইতে। তো ওই যে খোল ভিজানো আছে, ওইখানে খোল ভিজানো, আর ইউরিয়া সার মিক্সার করে দেবে যেন প্রাকৃতিক উপায়ে আর কি খাবার তৈরি হয়, যেটার বলে শেওলা। এই শেওলাগুলো পুকুরের মাছগুলো খেয়ে থাকে। আমাদেরটা দেশি মাছ, আর ওইটা হলো মনোসেক্স তেলাপিয়া লালন পালন করে। এই যে তাল গাছ, ওই যে একটা তাল গাছ। তো এ পাশ দিয়ে আবার এই যে পেঁপের চারা রোপণ করে দেওয়া হয়েছে। ওইদিকে ওই যে পেঁপের চারা সারি সারি, পুকুরের চতুর্দিকে পেঁপের চারা দেওয়া আছে, আর কিছু গরুর ঘাস বোনা আছে। এগুলি করতেছি। তো আগামীতে কোনো গরুর ঘাস রাখবো না। এই পাশে ওই পাশে কিছু প্রজেক্টের কাজ করব। আপনারা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন। তো আব্বু মাছ মারতেছে, চলেন দেখি কি মাছ মারে। পাইছেন না? কো আপনি হাত ফাড়ছেন আজকে? ওই যে আব্বু মাছ মারতেছে হাতে। আধা কেজি ওইটা কি ছুটে গেছে? তাহলে গোলসা চাষ করেন। ইয়ে ফরিদ কয় আমি বুঝুম এটা। মাছ পাইছেন না মেলাডি? ওইটা কি পুঁটি মাছ? খাদ্য খায় না, হ্যাঁ, সেই খাদ্য খায়। দেশের প্রতি লাভ নাই। মেলা পুঁটি। আপনারা দেখুন, আমি খাদ্য আপনি তো মাছ মারার সেই ওস্তাদ দেখতেছি। এর আগে হাত টাত ফাইরে ফেলাইছে, আবার আজকে মারবে। বিশাল বড় একটা মাছ গেল গারে। হয়েছে তো, খাওয়া রক্ত হয়েছে। দুই তিন রক্ত একবারে খেয়ে ফেলাম, আর ফ্রিজে রাখবো কেরা। মোটামুটি দুই রক্ত আসলেও জিনো। বলেন
না বসলাম রাত লাগছে ভাবছি বড়টা মাছ ধরবে না এখন আসো তা তো আমার দেখো মাছ নিমু কেমবা এলাম বুদ্ধি যাবি বুদ্ধির পর দিই বুদ্ধি না এই পাশ দিয়ে পেঁপে গাছের পুরা জোগাল দেওয়া লাগবো বুঝছেন আব্বা পেঁপে গাছের জোগাল না দিলে কিন্তু পেঁপে গাছ ইয়ে যাব এই যে এই গাছের অবস্থা দেখছেন না কি জঙ্গলে ডায়া রয়েছে গুড়া মোটা এবার দিব না এই যে একটা পেঁপে গাছের অবস্থা খারাপ তো বন্ধুরা এগুলা পুকুরের চতুর্দিকে পেঁপে গাছ দাও তো ওরা এই পুকুরের এ পাশে একটা প্ল্যানিং আছে এই পাশে একটা এই ভিতর সাইডে একটা প্ল্যানিং আছে আর এই বাইর সাইডে একটা প্ল্যানিং আছে সব কিছু মিলে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা গ্রামে বসবাস করি তো তো বিভিন্নভাবে আমাদের জীবন নির্বাহ করতে হয় বিভিন্নভাবে টাকা ইনকাম করতে হয় তো গ্রামে একটা দিকে সুবিধা আছে বিভিন্ন প্রজেক্ট মাথা ব্রেন খাটিয়ে সমন্বয় কৃষিকে যদি সমন্বয়ভাবে তৈরি করতে পারি তাহলে অনেক কিছুই ইনকাম করা সম্ভব তো এবছর যতগুলো আবাদ করছি তার মধ্যে একটা জিনিসের ঝামেলা হয়েছে সেটা হচ্ছে হালি পেঁয়াজ যেটা বলে সারা বছর যে পেঁয়াজটা পাওয়া যায় সেটা হলো হালি পেঁয়াজ তো এই পেঁয়াজে একটু দাম কম তারপর আমরা রাইখে দিছি দেখি ভবিষ্যতে দাম বাড়ে কিনা তারপর আমরা বাজার সেল করবো তো এই পেঁপে গাছগুলো যদি জোগাল না দিই আসলে ভালো কিছু আশা করা যাবে না যে ঘাসগুলো কেটে দেওয়া হইতেছে তারপর আমরা জোগাল দিব তো দেখি আব্বু মাছ মারছে মাছগুলো নিয়ে যাই বাসায় নিয়ে দিই কারণ এখানে ইয়ামিনেরও খাবার আছে আমার ছেলে আমার ভবিষ্যতের অংশীদার যে ওর জন্য তেলাপিয়া মাছ আছে মারতেছে আব্বু মূলত ইয়ামিনের জন্য এই তেলাপিয়া মাছগুলো মারা কাকারে কইলাম কাকা কয় শিয়ালে কাটে রাখো এটার আলো তো কাটা এমনি শেষ না তাহলে উমের আছে উমেরাও নাই উমেরা নাই হ্যাঁ উমেরা নাই থাকতে পারে চোখের দৃষ্টিতে হয়তো বললি তো যাক কিছু তো হয়েছে এখন কাটছে এখন কি করার আছে দুই তিন কেজি ইউরিয়া সারের পরিবর্তে আমি 5 কেজি এনে ফেলাইছি তো ওই যে 2 কেজি খাবারের মধ্যে রাখছে আর বাকিগুলো ছিটিয়ে দিতেছে এটা বুঝছি এটা শ্যাওলার কাজে লাগে শ্যাওলা তৈরি করে এটা মাছের প্রাকৃতিক খাবার তো আমার পুকুরের ভিউটা দেখাই একবার দেখেন আমার পুকুরের ভিউ আলহামদুলিল্লাহ যতটুকু রিজিক আছে আলহামদুলিল্লাহ আর যতটুকু করতেছি তাও আলহামদুলিল্লাহ যা আছে আব্বু যা করে দিছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে সর্বপ্রথম পুকুর ছিল এটা এটা হচ্ছে সর্বপ্রথম পুকুর আচ্ছা আছে আপনার হলো ঠান্ডা লাগাইবেন দিন বেড়ে পানি দিতে ঢেলে দিন নাই না দেন নেটটা নষ্ট করলেন হ্যাঁ হয়ে গেল গেলাম পুরিটাই বললো ভিডিও বন্ধ
তো আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, সেটা হচ্ছে এই চ্যানেলটার নাম চেঞ্জ করব আমার ছেলের আর আমার বাবার নামে, দাদা নাতি ফার্ম বা বিভিন্ন সাইট নিয়ে নামকরণ করব। তো সবাই আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন বাবা কত কষ্ট করে পুকুর থেকে মাছ কটা মারছে। তো মানে পালা মাছের বাইরেও কিন্তু মাছ আছে, যে গুলশা আছে, পুঁটি আছে। আসলে এটা পুঁটি হইলেও মানে এত মজার একটা খাবার, ভাজি করলে যা লাগে না। তো যাই হোক, অনেক সময় দিয়েছেন যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, যারা সবাইকে ধন্যবাদ। আর যারা এখন নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই ফলো করে যাবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।